তো এপিসোডের শুরুতেই আমরা ইউন আর রাজকুমারীকে ড্রিঙ্কস করতে দেখি। আর তখন রাজকুমারী ইউনকে বলে যে তুমি হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেলে কিভাবে। তখন ইউন বলে যে যদি অনেক সময় ধরে কেউ কাউকে রক্ষা করে যেমন আমি তোমাকে করছি, তাহলে সে তার জন্য যে কোনো কিছু করতে পারে। সে তার কেয়ার করা শুরু করে আর এই কথা বলতে বলতে ইউন বেহুশ হয়ে যায়। আর তখন রাজকুমারী ইউনের হাত ধরে তার কাছে ক্ষমা চায়। আসলে রাজকুমারী ইউনের খাবারে ঘুমানোর ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেটাতে সে সেই আধ্যাত্মিক প্রদীপ্তি নিতে পারে। আর এরপরে রাজকুমারী ইউনের কাছ থেকে সেই আধ্যাত্মিক প্রদীপ্তি নিয়ে নেয় আর ইউনকে রক্ষা করার জন্য সে ছোট্ট একটি কাগজের বডিগার্ড বানিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে ইউনের কপালে একটি কিস করে আর সেখান থেকে চলে যায়। আর এরপরে সে জঙ্গলে চলে আসে। আর তখন তার টিচারের কথা মনে পড়ে যে সেই আধ্যাত্মিক প্রদীপ দিয়ে সে যে কোনো ডেমনের শক্তি নিতে পারবে, আর এটাতে তার নিজের রক্ত সেই আধ্যাত্মিক প্রদীপে দিতে হবে, আর শেষের দিকে সে নিজেও পুড়েও যেতে পারে। আর এই কথাগুলো ভাবার পরেও রাজকুমারী তার ব্লাড সেই ল্যাম্পে দেয়, কারণ তার পরিবারের প্রতিশোধ নেওয়ার দরকার ছিল। তো অন্যদিকে আমরা ইউনকে দেখতে পাই সেখানে মেইশান এসেছিল। আর যখন মেইশান সেখানে এসেছিল তখন সে সেখানে সেই ছোট্ট বডিগার্ডটিকে দেখতে পায়। আর মেইশান যখন তাকে হাতে তুলে নেয় তখন সেই বডিগার্ডটি তার হাতে কামড় মারে। তো অন্যদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই সে সেখান থেকে একটি তীর বের করে। আসলে এটা রাজকুমারীরই ছিল, সে আগে এটা সেখানে লুকিয়ে রেখেছিল। আর আধ্যাত্মিক প্রদীপের কারণে এখন রাজকুমারীর সেই তীর দিয়েও ম্যাজিক্যাল তীর বের হচ্ছিল। আর এই ম্যাজিক্যাল তীর দিয়ে সে যে কোনো ডেমনকে খুব তাড়াতাড়ি মারতে পারবে। আর তখনই সেখানে শিয়াওল্যান চলে আসে। শিয়াওল্যান হলো রাজকুমারীর টিচারের ডিসিপল আর রাজকুমারীর ভালো বন্ধু। তখন শিয়াওল্যান রাজকুমারকে বলে যে তাদের জঙ্গলে একটি ডেমন এসেছে আর সেই ডেমন তাদের জঙ্গল কবজা করে ফেলেছে, যার কারণে সেই রাজকুমারীকে তাকে সাহায্য করতে বলে। আর এটাতে রাজকুমারীও রাজি হয়ে যায়। আর শিয়াওল্যান সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে একটি ডেমন আসে আর তখন রাজকুমারী তাকে খুব সহজেই মেরে ফেলে। অন্যদিকে আমরা মেইশানকে দেখতে পাই সে ইউনের জন্য ড্রিঙ্কস তৈরি করছিল। আর তখন ইউনের জ্ঞান ফিরলে সে রাজকুমারীর বিষয়ে জিজ্ঞাসা করে। তখন মেইশান বলে যে সে তো তোমাকে বেহুশার ওষুধ খাইয়ে সেখান থেকে চলে গেছে। তখন ইউন বলে যে সে সেই আধ্যাত্মিক প্রদীপ নিয়ে গেছে, যার কারণে আমাকে তার বাঁচাতে হবে। আর তখন মেইশান বলে যে যদি সে আধ্যাত্মিক প্রদীপের পুরোপুরি শক্তি ইউজ করতে চায় তাহলে তার বড় বড় 3টি ডেমনকে শেষ করতে হবে, আর যার কারণে আমাদের হাতে এখনো অনেক সময় আছে। আর এটাতে ইউনও রাজি হয়ে যায়, সে আর রাজকুমারীর কাছে যায় না। তখন মেইশান ইউনকে বলে যে কিছুদিন ধরে আমি কিছু ইভিল স্পিরিট গুলো দেখতে পাচ্ছি, তুমি কি এই সম্পর্কে জানো? তখন ইউন বলে যে সেই স্পিরিট গুলো আমার জন্যই আসছে, তারা আমার সেই সিলের পাওয়ার নিতে চায়। তখন মেইশান বলে যে আমি সাময়িকের জন্য তোমার এই সিলটা বন্ধ করতে পারি, আর পরবর্তীতে আমরা অন্য কোনো উপায় ভাববনি। অন্যদিকে আমরা ক্রাউন প্রিন্স আর ডেমন কিংকে দেখতে পাই, তারা ইউনকেই খুঁজছিল সেই ইভিল স্পিরিটের মাধ্যমে। কিন্তু তখনই ডেমন কিং বলে যে ইউনি সিল কেউ ব্লক করে দিয়েছে, যার কারণে আমি তাকে খুঁজতে পারতেছি না। কিন্তু আমি অদ্ভুত কোনো একটা জিনিসে ফিল করলাম, আমার মনে হচ্ছে সেটা আধ্যাত্মিক প্রদীপ। অন্যদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই সে তার টিচারের বাড়িতে এসেছিল। সে সেখানে এসে তার টিচারের আগের স্মৃতি